আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও করলাম। তো এখন আমি অফিসে যাচ্ছি। আর ঈদের যে আমেজটা এখন চলে গেছে, সবাই কর্মব্যস্ত হয়ে গেছে, সবাই সবার অফিসে এবং কর্মস্থলে যাচ্ছে। তো আমিও আমার কর্মস্থলে যাচ্ছি। তবে এখনও নীরব আছে কিছু কিছু জায়গা, সব দোকানপাট এখন পর্যন্ত খুলে নেয়। তবে দু একদিনের ভিতরে অবশ্যই সব দোকানপাটগুলো খুলবে। তো আমি রিক্সা চড়ে জুরাইনের দিকে আসলাম। তো আমার বাসা থেকে জুরাইন যেতে অল্প কিছু টাইম লাগে। তো রিক্সা থেকে নেমে এখন আমি একটা বাইকে যাব। তো অফিসে যেতে হবে, একটু লেট হয়ে গেছে আজকে। তো যত সময় যাওয়া লাগবে তার জন্য একটা বাইক রেডি করবো এবং অফিসে যাওয়ার জন্য উঠবো। তো যদি বাসে যেতে চাইতাম তাহলে আরও আগে বের হওয়া লাগতো। তো এখন একটা বাইক ঠিক করতেছি যে কোন বাইকটায় কে যায় ওখানে। তো সবাই যেতে চায় না, অনেকে অনেক দূরে যেতে চায়। তো একজন পরিচিত লোক পাইলাম, ওনার বাইকে আমি আরও আগে গিয়েছিলাম। তো এখন উঠলাম, রওনা করলাম আল্লাহর নামে। চারপাশে যদি ঘুরে দেখাই, দেখেন এখনও অনেক দোকানপাট খুলে নাই, নীরব আছে অনেক জায়গায়। অনেক দোকানপাট এখনও খোলার অপেক্ষায় আছে, সবাই সবার কর্মস্থলে যাচ্ছে। আমিও এই বাইকের পিছনে উঠে যাচ্ছি। তো মোটামুটি খালি রাস্তা। তো তাও আবার আজকে শনিবার, তাই আপনার সরকারি বন্ধ আছে। মূলত প্রাইভেট জবগুলো আসলে এরকমই, হয়তো সপ্তাহে একদিন বন্ধ পাওয়া যায়। আর সরকারি চাকরিতে অন্তত সপ্তাহে 2 দিন বন্ধ পাওয়া যায়। যাই হোক, অনেক প্রাইভেট জবেও কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি থাকে। তবে আমি আমার আর যে কাজটা, এটা আমি খুব পছন্দ করি, ভালো লাগে, তাই আমি এই জবটা আমি করতেছি। যেহেতু আমি আইটি রিলেটেড কাজ করি, তো আমি দেখাবো যে আমি কী ধরনের কাজ করি বা কী কাজ করি। অনেকে হয়তো আমাকে চেনেন, আমি আমার মেইন প্রোফাইলে কিন্তু আমি এগুলো সব কিছু দেই। আর এখন টোল দিছি, টোল দেওয়ার পর আমি টোল প্লাজা চলে আসছি। তো কিছুক্ষণ টাইম লাগতেছে দেওয়ার জন্য। এই তো নিল। যাই হোক, আমাদের কথা ফিরে আসি। তো আমি আইটি রিলেটেড কাজ করি, তো অনেকেই জানেন। তো আমার মেইন যে প্রোফাইল, ওইখানে আমি আপডেট দিই। তো ওইখানে দেখতে পারেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। যাই হোক, এটা আমার ব্লগ পেজ। এখানে আমি আমার কিছু ভিডিও আমি আপলোড করি, আমার ডেইলি লাইফ ভিডিও। আর এই পেজটা খোলার আরেকটা কারণ হলো যে যারা শুধু প্রোফাইল দিয়ে ভিডিও তৈরি করেন বা আপলোড করেন, তো প্রোফাইলে অনেক লিমিটেশন আছে। তাই আমি পেজ খুললাম। এই পেজে আমি সবসময় আপলোড দিব আমার ডেইলি লাইফ এবং শেয়ার করব আমার বেস্ট মোমেন্টগুলো। আমার যেই মোমেন্টগুলো আমার খুব বেশি ভালো লাগে, ওগুলোও কিন্তু আমি এখানে আপডেট দিব। ইন ফিউচারে আমি টেক রিলেটেড আরও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, টেকনিক্যাল পার্ট। তো যারা আমার ফলোয়ার আছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ওই ভিডিওগুলো দেখলে আপনারাও টেক সম্পর্কে অনেক আইডিয়া পাবেন। যেহেতু আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করি, তো ওরকম ভিডিওগুলো আমি এখানে দিব। মোটরসাইকেল বাইক ভালোই স্পিডে চলতেছে, যেহেতু ফ্লাইওভারের উপরে আছি, তেমন কোনো জ্যাম নেই। তো তাও আবার আজকে শনিবার, তাই খুব ফাস্ট চালাতে পারতেছি এবং আশা করে যাচ্ছি যে 10-15 মিনিটের ভিতরেই আমি এলিফ্যান্ট রোড চলে যাব। তো যাই হোক, এরকমভাবেই আমার প্রায় আসা হয়। যদি দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি বাইকে চলে আসি। আর বাসেও যাই, আসলে যখন যেই সিচুয়েশন ওই অনুযায়ী আমি আসলে কাজ করি। তবে আমার বাইক ছিল, বাইকটা সেল করে দিয়েছি। সামনে হয়তো বা আবার বাইক কিনবো, এরকম প্ল্যানিং চলতেছে। যাই হোক, আমার তো কাজ চালানো লাগবে, তার জন্য আমি
যখন যেরকম সুবিধা পাই তখন আমি সেই যানবাহন ব্যবহার করে আমার গন্তব্যে অথবা আমার কাজ করার চেষ্টা করি। আমি প্রায় কাছাকাছি চলে আসছি। এখন আমি আর কি ফ্লাইওভারের শেষ প্রান্তে যখন এটা নামবে মূলত চাঙ্গারপোল নেমে এখান থেকে আমরা ডানে হয়ে যে এখন আমরা ঢাকা মেডিকেল ভিতর দিয়ে ঢুকে আমরা কাঁটাবন্দি বের হব, বের হয়ে আমরা এলিফ্যান্ট রোড দিয়ে যাব। তো ওইখানেই আমার অফিস। যেহেতু অফিসে রেগুলার যেতে হয়, খুব দায়িত্ব সহকারে কাজ করার জন্য খুব একটু তাড়াতাড়ি যাওয়া ভালো। মাঝে মাঝে আমার লেট হয়ে যায়, কারণ এখানে অনেক জ্যাম থাকে। তবে আজকে কিন্তু কোনো ধরনের জ্যাম নেই, যেহেতু আজকে অফ ডে, তাই খুব তাড়াতাড়ি চলে আসছি। এবং এখন আমরা ঢাকা মেডিকেলের সামনে হয়ে যাব। তো এখানে একটু জ্যাম দেখা যাচ্ছে। সামনে তো ঢাকা মেডিকেল এবং আরও প্রতিষ্ঠান আছে, সেই কারণেই এখানে মনে হয় জ্যাম আছে কিছু। যেহেতু আমার নতুন পেজ, আপনারা একটু উৎসাহ দিতে পারেন আমারে, যে আমি কী ধরনের ভিডিও দিলে আপনারা বেশি পছন্দ করবেন, আর কি কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তারা একটু মেনশন করলে ভালো হতো বা বললে ভালো হতো, তাহলে আমি ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহিত হতাম। যাই হোক, ইন ফিউচারে আমি আরও ডিটেলস আমি যে কাজগুলো করি সেইগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই যে ব্লগিং শুরু করছে, তো আমার অনেক ফ্রেন্ডস আগে বলছে যে আমি আসলে এগুলো ট্রেনিং দিই, কিন্তু আমি নিজেই ব্লগিং করি না বা করার জন্য উৎসাহিত করে। তো আসলে একটা ব্লগিং করাটা উচিত, যেমন পাশাপাশি একটা জবের পাশাপাশি আপনার নিজস্ব লাইফস্টাইল নিয়েও ব্লগ তৈরি করা উচিত। এটা আপনারা নিজেরাও করতে পারেন, এটা কোনো খারাপ কিছুই না। প্রথমে আপনার ভিডিও করতে আনইজি ফিল হবে, তবে রেগুলার ভিডিও আপডেট করলে আস্তে আস্তে দেখবেন আপনার কথার স্পিড এবং ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হবে। তো আমার অবস্থা কিন্তু একই হয়েছিল, যে প্রথমে এখনও কিন্তু আমি আসলে প্রফেশনাল ব্লগিং করি না, বা এগুলো আমি সম্পর্কে এখনও অজ্ঞ আছি, যেহেতু সরাসরি আমি নিজে এখনও পর্যন্ত ভিডিও এরকম তৈরি করি না। তবে আপনারাও চাইলে ব্লগিং শুরু করতে পারেন। আর ব্লগিং যদি শুরু করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো রাস্তা কিন্তু খুলে যাবে। আর বাংলাদেশে এই মুহূর্তে ব্লগিং কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, তো এটা আপনাদের করা উচিত। তবে অনেকেই কিন্তু মনে করে যে ফুল টাইম দিলেই কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট আসবে, এমন না। এটা কিন্তু একটা লং টাইম প্রসেস। এটা লাইক এসইওর মতন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতন। যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানেন বা এসইও সম্পর্কে জানেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এটা কিন্তু ইজি একটা বিষয় না, যে আপনি আজকে শুরু করলেন কালকে থেকে রেজাল্ট আসবে। এটা আসতে কিন্তু কমপক্ষে 1 থেকে 2 বছর টাইম লাগবে। তো যাই হোক, আপনারা যারা ব্লগিং করবেন তারা কিন্তু আস্তে আস্তে শুরু করতে পারেন। আপনার হাতের ক্যামেরা দিয়ে শুরু করেন, আশেপাশের ভিডিও করেন, কিছু এক্সপ্লেইন দেন, তারপর ভিডিওটা কোয়ালিটি সুন্দর করার চেষ্টা করেন, ডেলি ভিডিও আপলোডের কোয়ান্টিটি বাড়ান। দেখবেন যে এক সময় আপনার একটা ব্লগিং চ্যানেল দাঁড়িয়ে যাবে। ইউটিউব করতে পারেন, ফেসবুকও করতে পারেন, আর একসাথে দুইটা পেজও চালানো যায়। আর একটা বিষয় হলো শিডিউলের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিও পোস্ট করতে পারেন। এতে কী হয় যে যদি আপনি শিডিউলের মাধ্যমে যদি আপনি ভিডিও পোস্ট করেন, সেক্ষেত্রে দেখা যায় কন্টিনিউয়াসলি আপনি ভিডিও পোস্ট করতে পারবেন আপনার কোনো ধরনের হ্যাসেল ছাড়া। কারণ আপনি শিডিউল করে দিবেন যে ডেলি 1টা বা 2টা করে ভিডিও দিয়ে দিবেন, পুরো সপ্তাহ বা মাস এরকম অটোমেটিকলিভাবে পোস্ট হয়ে যাবে। তবে আপনাকে রেগুলার ভিডিও করা লাগবে। যত বেশি ভিডিও করতে পারবেন এবং কোয়ালিটি বাড়াতে পারবেন, ততই কিন্তু আপনাদের যারা ব্লগিং করবেন তাদের ভিডিও কিন্তু রিচ হবে। আর এঙ্গেজমেন্ট না ছাড়া কিন্তু আসলে ভিডিও রিচ হওয়া সম্ভব না, বা আপনাদের একটা ব্লগিং কেরিয়ার দাঁড়াবে না। অনেকে কোশ্চেন করতে পারেন যে আসলে এত ভিডিও কী নিয়ে কী করব। আপনারা হয়তো বা জানেন না যে প্রতিটা মানুষই কিন্তু ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারো মিল নাই। তো আপনার লাইফ স্টোরি বা আপনার আর ডেলি লাইফ যদি কিছু অংশ যদি ইউটিউবে অথবা ব্লগিংয়ের মাধ্যমে আপনি মানুষের কাছে ব্লগ প্রকাশ করেন, সেক্ষেত্রে কিন্তু খারাপ না। দেখা যায় যে আপনার পরিচিতি বাড়বে। আমি কিন্তু প্রায় চলে এসেছি আমাদের অফিসের কাছাকাছি। আমি এই মুহূর্তে আছি
কাঁটাবনের রাস্তায় ঢুকলাম। হয়তোবা এই রাস্তা অনেকে চিনে, আবার অনেকে চিনে না। আমার যেহেতু আমি প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা করি, তা আমার খুবই মুখস্থ এবং কোন সময় জ্যাম থাকে, কোন সময় জ্যাম থাকে না, এটা আমি ভালো জানি। এবং কীভাবে এখানে খুব সহজে তাড়াতাড়ি যাওয়া যায় জ্যাম ছাড়া, এবং সহজেই খুব তাড়াতাড়ি যাওয়া যায়, এটাও আমি খুব জানি। এবং এই যে ভাই হুন্ডালা ভাই কিন্তু হয়তো কিছু জানে না, তো ওনাকে বললাম যে এরকমভাবে যান, কোনো ধরনের জ্যাম পড়বে না। তো দেখেন খুব দ্রুত কিন্তু কোনো জ্যাম ছাড়াই কিন্তু আমি চলে আসছি এই ভিতর দিয়ে কাছাকাছি। যাই হোক, ব্লগিংয়ের ব্যাপারটা চলে আসি না। প্রথমত আপনি কিন্তু যখন ব্লগিং শুরু করবেন তখন প্রথমে আপনার অনেক ধরনের প্রবলেমই ফেস করবেন, যেরকম প্রবলেম আমি ফেস করেছি। যেমন ভিডিও রেগুলার করা, সময় ওঠে না, সময় হয়ে ওঠে না এবং মনে থাকে না। আর একটা বিষয় হলো যে কী নিয়ে টপিকস করবেন, যখন ভিডিও করবেন তখন দেখবেন কোনো কিছুই মাথায় আসে না, কোনো চিন্তা ভাবনা দেখেন সব কিছু ভুলে যাইতেছেন। এরকমই কিন্তু হয় যখন আপনি ব্লগিং শুরু করবেন। কিন্তু এগুলোও কিন্তু সমাধান আছে। তবে এক্ষেত্রে আপনারা যারা ব্লগিং শুরু করবেন তারা একটা বিষয় নিয়ে চিন্তা করবেন, তারপর একটা খাতা বা ডায়েরি মেনটেন করতে পারেন। ডায়েরিতে লিখে রাখবেন যে আসলে এই টপিক্সে কী বলবেন, কী কী পয়েন্টগুলো উল্লেখ করবেন, কোনগুলো বললে ভালো হয়, কোনগুলো বললে এঙ্গেজমেন্ট বাড়ে। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ ওরকম হবে না। তো যখন মানুষ আপনার লাইভ সম্পর্কে ইন্টারেস্ট হবে তখন অটোমেটিকলি ফেসবুক অ্যালগোরিদম এমন সিস্টেম, তাকে কিন্তু আবার ওই ভিডিওটা কিন্তু আবার দেখাবে বা পরের স্টেপগুলো আবার দেখাবে। তো আমি মোটামুটি আমার অফিসের কাছাকাছি চলে এসেছি। আমি এখন ডানে ঢুকবো বাটার সিগন্যাল দিয়ে, এটা চিনেন, এই জায়গাটার নাম বলে বাটার সিগন্যাল, সবাই পরিচিত। তো এটা বামে রাস্তা দিয়ে ঢুকে আমার অফিসে ঢুকবো এই রাস্তা দিয়েই। আচ্ছা, যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করব না, প্রায় 12 মিনিটের কাছাকাছি চলে আসছে। 12 মিনিটের বেশি হয়ে যাবে। এত বড় ভিডিও বানালে আসলে আপনারা দেখবেন না, বিরক্ত হবেন। তবে আমি ব্লগিংয়ের জন্য, যেহেতু আমি নিজে শুরু করছি প্র্যাকটিক্যাল, আমি দেখাবো আসলে আমার প্রবলেমগুলো কী কী ফেস করেছি, যে একটা ব্লগিং ভিডিও বা ব্লগিং চ্যানেল তৈরি করার জন্য কত ধরনের ভিডিও তৈরি করা লাগে, এবং কিভাবে টাইটেল ডেসক্রিপশন এবং কোনো ধরনের পেইড মার্কেটিং ছাড়াই কীভাবে একটা ব্লগিং প্ল্যাটফর্ম দাঁড় করা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল যদি দিয়ে থাকেন। আর ফেসবুক থেকে দেখতে চাইলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন, যে পরবর্তী ভিডিও ছাড়লে সাথে সাথে যেন আপনি পেয়ে যান। এবং আমি দেখাবো, আমার কিন্তু এই মুহূর্তে ফেসবুক ফলোয়ার মাত্র কিন্তু 8 জন আছে, এবং আপনাকে প্রত্যেক সপ্তাহে আমি আপডেট দিব যে এই সপ্তাহে কতগুলো ফলোয়ার হলো বা সাবস্ক্রাইব হলো ইউটিউব চ্যানেলে। আর ইউটিউব চ্যানেলে কিন্তু মাত্র আমার 3 জন সাবস্ক্রাইবার, তবে আমার কিন্তু অন্য পেজও আছে, ওইখানে কিন্তু অনেক বেশি। তো এটা আমি জাস্ট নতুন শুরু করলাম যে দেখানোর জন্য যে আসলে সহজেই এবং কোনো ধরনের পেইড ইনভেস্টমেন্ট ছাড়াও কিন্তু একটা ব্লগিং প্ল্যাটফর্ম দাঁড় করা যায়, তা নিয়েই আমি আসলে এই ভিডিওটা করলাম। তো ইন ফিউচারে আমি আমার সমস্ত ভিডিও চ্যানেল দেখাবো যে অন্যান্য চ্যানেলে আমার কী ধরনের সাবস্ক্রাইব আছে, ফলোয়ার আছে। তো এটা আজকে এই পর্যন্তই, আমি অফিসে চলে আসছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।